নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। কোদাল কাঁধে নিয়ে যাচ্ছি এখন বাগানে। আজকে বাগান থেকে আমি তুলবো সবজি আনাজ। মা ওদিকে আছে, সোনামা ঘুমিয়েছে পাশে, ওখানে আছে, আর বাবা ওদিকে ও ঘরের দিকে ঘুমাচ্ছে। সৌরভ আজকে দাদুর বাড়ি গেল, আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন। তো সৌরভ চলে গেছে, বাড়িটা যেন ফাঁকা ফাঁকা, এতক্ষণ অতটা অসুবিধা হচ্ছে না, কেননা এই সময়টা স্কুলে যায় তো বুঝতে পারছি না। কিন্তু আস্তে আস্তে ওই যে মনের ভিতর একটা হচ্ছে, থাকলেই হতো হাঁকাহাঁকি একটা ব্যাপার, এইগুলো কিন্তু শুরু হয়ে গেছে মনের মধ্যে। আর বাবা আসলে এসে থাকলো না, সেটাও একটা খারাপ লাগছে। বাবা থাকলে রান্নাবান্না অন্য কিছু ব্যবস্থা হয়েই যেত। তো বাবা যখন চলে গেল, তো আমরা আমাদের মতন করে যেমন হওয়ার সেটাই হবে। আর বাবা থাকে অন্যান্য সময় এসে থাকে বলতে দুপুরবেলা থেকে অন্তত বিকালটা যায়। তো আজকে ওই গিয়ে তাড়াতাড়ি করে দোকান খোলার ব্যাপার, সামনে পূজা টুজা আছে, একটু দোকানে এই সময় বেচাকেনা হয়। আর আমাদের গ্রামের দিকে এখনও কিন্তু বেচাকেনা সেইভাবে শুরুই হয়নি। এই মনসা পূজা হচ্ছে, মনসা পূজা টুজা হয়ে যাক, পূজা লাগবে এই সময় মানে শুরু হয়ে যায়, তখনই বেশি কেনা বেচা হয় আর কি। জামাই মেয়ে সব আসে বাড়ি, দোকানের সঙ্গে করে নিয়ে যায়, এগুলো হয় আমি জানি। দোকানে ছিলাম কয়েক বছর এইরকম পূজার সময় বেচা কেনা হওয়ার সময়। তো যাই হোক, ওই নিয়ে ব্যস্ত বলে চলে গেল। এখন আমরা আমাদের মতো করে রান্নাবান্না করি, তবুও তার মধ্যে মাছ আছে বাজার থেকে বাবা সকালবেলা গিয়ে নিয়ে এসেছিল। এখন দুই বাবার কথা হচ্ছে শ্বশুরমশাই, উনি গিয়ে কিনে নিয়ে এসেছিলেন, মানে নদীর মাছ, সেটা যেটা পছন্দের সবার। আগের দিন এনেছিল, ছোট হয়ে গেছিলো, আজকে একটু বড় সাইজের। তো সেটা খাওয়ার জন্য বাগানে তো আসতেই হবে। কোদাল কাঁধে নিয়ে যাচ্ছি এখন কচু বাগানে, কচু তুলবো। সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন। রোদ বেশ ভালোই দিচ্ছে, গাছতলার ছায়া থেকে আজকে পর্বটা শুরু করলাম। কোদাল দিয়ে কিন্তু ওলও তোলা যাবে, কিন্তু ওল খাবে না, ও মাছ কচু খাবে। দেখি তো বাড়ির কচু কেমন হয়েছে, সেটাও একটা দেখার বিষয়। কেনা আছে অবশ্য, আগের দিন খাওয়া হয়েছিল আর আছে। তো কেনা কচু খেতে চাইছি না, বাড়ির থেকে তুলে একেবারে নতুন বাড়ির কচু। আগের দিন তোলা হয়েছিল, ছোট ছোট ছিল, একটু বড় হয়েছে নাকি। আজকে বাগান থেকে কয়েকটা ঢাঁড়সও হবে, তুলতে হতে পারে। কোনটা তুলবো? এই তুই কানা দিয়ে নষ্ট হয়ে গেছে। পোশাকটা বাড়ির দিকে নিয়ে যাওয়ার দরকার। এইখানটায় দেখুন পচে গেছে, নষ্ট হয়ে গেছে এই জায়গাটা, অথচ এইদিকে এইটা মাটির তলায় হয়ে গেছিল। এই জন্য পর কচু তোলা কাজে দেখা যাক। কচুতে কম মারলাম নাকি? কচু করবো, ওই তো মূলে কোপ দিয়েছে। জানাটা ভেঙে গেছে। তুমি সরে যাও সামনের থেকে। অরুণ কাকা যাচ্ছে, ওই মাথায় বলছে মাছ নেওয়ার জন্য। কাদার মধ্যে বোঝা যাচ্ছে না গো। কাদামাটি মেখে আছে তো বোঝা যাচ্ছে না, এখন ছাড়াতে হবে।
ওই কচু না, এগুলো কচু, ওগুলো কচু নাকি? ঠিক বলেছ। এগুলো কচু না? হ্যাঁ কচু তো বটেই। কচু আরেক ঝাড় তুলে নিয়ে এসছি। মাটিটাই এখনো এঁটেল যাইতেছে, কচু টাইপের হয় এইভাবে। কচু কোথায়, মূল দেখো কত বড় কচু এই না, এই তো এটাও আবার এই পাশমুখী। হ্যাঁ না না, ওইটা মূলটা কত বড়, মূলটাই বড়। কচুর মূলও খায়, কচুর কোনোটা বাদ যায় না, মূল, মুখী, ডাক, পাতা, ফুল। কচু ছাড়িয়ে নিয়েছি, এবার নিয়ে যাবো কি করে? কচু পাতা কেটে নাও। সত্যি এই বুদ্ধি যদি তুমি আমার না দিতে, তাহলে আমার কাছে কি অবস্থা। সত্যি রোদে আর থেকো না, পুড়ে কালো হয়ে যায়। পুড়ে যাচ্ছ রোদে। রোদে পুড়ে যাচ্ছে, আর কি হবে। একটা ঝুড়ি নিয়ে আসবে, তার নিয়ে এসছে কোদাল শুধু নিয়ে চলে কোদাল। এসছি, আমি জানি কচু তুলবো, তারপর নিয়ে যাবো কি করে। কতটা আর খেয়াল করিনি ঠিক না। মা এদিকে আসে, আমি ভেবেছি নিয়ে টিয়ে এসছে, মা দিদি এখান থেকে কলা বাসনা কতটা নিয়ে চলে যাবে, তো আমি বুঝতে পারিনি। আমি জানি বাগানে আসে। বেলা রৌদ্রে টিভির কভার, বালিশের কভার কি করবে, যার যে কাজ সেটা তো করতেই হবে। এটাই তো বলছি, রৌদ্রের মধ্যে কত কষ্ট হচ্ছে। যার যা কাজ সে কিন্তু, আমার বাবা যেমন দেখো দেরি করার সময় নেই, টাইমে হয়ে যাচ্ছে। আমাদেরও সেম টাইম। সৌরভ বেরিয়ে যাবে, আমি বলছি তাড়াতাড়ি বেরোবো না, না হলে আমরা রেডি হয়ে বেরোতে পারছি। মানে ব্যাপারটা এরকম, প্রত্যেকটা মানুষের যার যার নিজের কাজ, সময়, সব কিছু নিজেকে ব্যালেন্স করে চলতে হয়। কুমড়ো গোড় নিচ্ছে কটা? যা নিচ্ছে বেশি করে গোড় না নিলে আর বলবো না। ওদিকে দোল দাও, দোল দাও। বাগান থেকে কচু তুলে নিয়ে একেবারে ধুয়ে রান্নাঘরে বসে গেছি, সব মাছ সবজি আনাজ দিয়ে। আর এই যেগুলো এখন করছি, আগের দিন সেই কলমি শাক ডাঁটা পাতা খাওয়া নিয়ে ঝগড়া, তারপরে এই ডাঁটাগুলো বস্তাবন্দি করে রাখা, আর এই যে পাতার ডাঁটা এইগুলো হলুদ হয়ে গেছে, তো আমি এখন এইগুলো বেছে বুঝে একটু আগালি কেটে কেটে নিয়ে। চিংড়ির গন্ধে খেরো পিঁপড়ে। এই যে হচ্ছে মেন পদের মাছ, পদের মাছ, বড় বড়। এই যে পাতা বেলে, বাঁশ পাতা। ওই ভোলা দুটো কোথাকার? জাল বাবা, ভোলা দুটো মায়ের। উঠে গেছে, হ্যাঁ করছে। ঠাকুরদা এসে ডিউটিতে বসে গেছে। মা বলে না, বলে আমি একটা ভালো ডিউটি পাইছি। সেইরকম দোলনাতে একটু ঝুলো দেওয়া, যেটা বলি আমরা দোল দেওয়া। তুললিতে এখন কাম ওরি ফেলে শুয়ে থাকতে থাকতে কখন জোরে কাঁদে উঠতে, তখন আচ্ছা গান যাবে। সৌরভ বাড়ি নিতে, মা বাড়ি ফাঁকা, স্কুলে যাই বলে একরকম মনে করি কি যে আসবে, ঠিক আছে, কিন্তু এখন একেবারে মাথায় কাজ করছে দাদুর বাড়ি গেছে, তাহলে বাড়ি ফাঁকা কেমন একটা মনে হয়। সেই ছেলে বাড়ির থেকে কোথাও রাখলে তখন কি করে কি করবো, সেইটাই তো একটা চিন্তা বড়। কি ও আক্কা কাও কি বলছে? যা বলছে হয় এই হাত না এই হাত, যতটা পাচ্ছে আঙুলগুলো সবগুলো মুখের মধ্যে, এরকম একটা দুটো না। মানে এখন যা পাচ্ছে সেইটা নিয়ে মুখে দিচ্ছে, যা পাচ্ছে সেটা ধরে মুখে কালকে দিচ্ছে। রাত্রি ওর খেলনাটা দেখেছিলে, কি নিয়ে খেলছিল? ওয়াইপসের প্যাকেট, ওয়াইপসের প্যাকেট, প্যাম্পাসের প্যাকেট, মানে খেলনা বলতে এইগুলো। ওইটা হাতের থেকে যখন নিয়ে নিচ্ছে কান্না শুরু করে দিচ্ছে, ওইটা নিয়ে চেপে চুপে খেলছে। মাগুর মাছ কিন্তু এখনো লাফালাফি করছে। এই মাগুর মাছটা কেসটা কি হয়েছে বলতো? হ্যাঁ, ওই ইয়ের থেকে উঠে গেছিল, হাড়ির থেকে গিয়ে, আর ওই চড়া খেতে গিয়ে গা ছাড়িয়ে গেছে। না হলে ভালো, জালে বাঁধা মাছের গা
এটা কুমড়ো দিয়ে যা লাগে না এই মাছগুলো, উড়িষ্যায় খেয়েছিল। এই উড়িষ্যার সেই মাছ। মাগুরটা সরাও, ধরার পরে একটু বাজারে আসতে আসতে তো একটা সময় লাগে না। বাড়িতে যেগুলো হয় না সেইগুলো যত্ন করে খাওয়া হয়, কিন্তু কোনো জিনিস কিনে খেলে না থাকলে বাড়িতে তার একটু কদর বেশি হয়। এই যেমন প্রচুর ফুল আগের দিন খাওয়া হয়েছিল আর গুছিয়ে রাখা হয়েছিল, ওর ভেতরে মাছ টাছ বের করে এখন শুধু এই ফুলগুলো কেটে নিলেই হয়ে যাবে। কত কথা বলছে, বাটি বাটি ওইভাবে বসানো থাকে তো কোনটা কি মাছটা বোঝা যায়। কালকে সন্ধ্যাবেলা সব বেড়েছে, ভালো পায়নি। কালকে সবে একাদশী গেছে। আজকে বাবা আজকে একটু বেয়ে দেখো না, আজকে দ্বাদশী, আজকে পড়বে। আর আজকে দ্বাদশী তো মা, হ্যাঁ আজকে পড়বে। আজকে দ্বাদশী, কালে একাদশী গেছে, তো দাদুরও বেরিয়ে গেল। আমার এই কুমড়ো গাছ কেটে যাওয়ায় আমার মন খারাপ হয়ে গিয়ে আর আমি এসে হাত পা দিয়ে শুয়ে বসে থাকি আর চাল বাতি যাই। কুমড়ো গাছে এত মাথায় চাপ দিয়েছে যে জাল ফেলা হয়নি। কুমড়ো গাছ তো নিচের দিক দিয়ে দেখলাম শুকিয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে উপরের দিকে শুকাবে। কুমড়ো শুকিয়ে গিয়েছে, এক রোদে যা পাইছে। ওদিকে সবজিগুলো সব কেটে রেডি করা, এবার মাছগুলো কেটে বেছে গুছিয়ে নিতে পারলে হয়। উনুনে আগুন দেওয়া হয়েছে, কেননা জ্বলে উঠতে একটা সময় লাগবে। এই মাছের একটা গন্ধ বেশ ভালো, সাইডের এগুলো না কাটলেও হয়, নরম, তা কেটে দিই। এই মাছটার দুই দিকে দু রকম, মানে একদিকে সাদা, ও এরকম দিকে মাছ তো ওই রকম না সেটাই বলছি, এই এর ছাল তুলে দেওয়া যায় না? যায়। এই তাই করো পিঠের না। সাদা আঁশ, এদিকে কালারিং আঁশ। সে হোক। এই কচুরমুখী তুলে আনি সুস্মিতা ভাই কাটতে, বাড়ির কচুরমুখী তো সবাই এখন যেন শেওর বাগর মতো ঠিকঠাক যেন মোটা হয়। একটু জল মেরে না খেতে পারলে হয়, কচু তুলে জল মারতে হবে। ওই ঝাড়ায় ঝাড়ায় তুলে মাছগুলো সব ধুয়ে নিয়েছি, নিয়ে এদিকে কড়াই বসিয়ে দিলাম। নুনটাও ভালো জ্বলে গেছে, এখন সব লবণ হলুদ মাখিয়ে নেব। ওই এই মাছ আজকে কতটা তুললো? ওই দুটো, দুটো মানে এই মাছ মাত্র 2 পিস এসেছিল, তা আমি সঙ্গে সঙ্গে ধরেছি বলে ওই দুটো মাছ আমি পাইছি। ভালোই, আগের দিন ছোট ছিল, ছোট ভালো লাগে, কিন্তু একটা বড় মাছ আর ছোট মাছের যে ব্যাপার। এই মাছের চাহিদা ছিল না। আওয়াজ দিয়ে দিয়েছে। বললে আমি ঘুম পাড়ি দিয়ে আইছি। বাবা দোল দাও, আমি দেখে নিচ্ছি। কচু তুলতে গেছিলাম তখন কি রৌদ্র, আর এখন ছায়া পড়ে বৃষ্টি আসবো। ওদিকে বাইরে কিছুটা কাঠ ঘুঁটে রৌদ্র দেওয়া, সেইগুলো তুলতে হবে। এদিকে রান্না করতে হবে, ওদিকে মেয়ে কাঁদছে। একবারে সব হলো না। কচুগুলো এখন দিয়ে ভালো করে তুলে নিই, আর বাবাকে বসিয়ে দিয়েছে আবার ওখানে দোল দিতে। আর মা ওদিকে গেছিল কাঠ কুটো তুলতে, আমি আবার ছুটে গেছিলাম কিছুটা তুলে। আর এই রান্নাটাও তাড়াতাড়ি করতে লাগবে। এদিকে আকাশেও মেঘ করেছে বাইরে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলে একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিলাম। শাক ভাজা চাপাবো আগে। এখানে চিংড়ি আছে, অল্প দেবো, ভাতটা দেবো। আজকে শাকের একদম আগার থেকে কেটে কেটে নেওয়া হয়েছে অল্প করে, কেননা তুলে রাখা তো একটু হয়ে গেছে। মা বলছে আজকে একদম শাক কম হয়ে যাবে। সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ। এটা কি আবার ঝোল? হালকা রস, জানো না এই ও, রান্না এই শিখছে। কেসে তো আগের দিন গন্ডগোল ঝামেলা একটা বেড়ে গেল। এটা বেশ ভাজা ভাজা হয়েছে, এবার জল দেবো। মা এই শাকটা কাটলে কি করছে, যতটা যা রাখা আছে গড়ে সব নিয়ে নিত। আর ওরা গড়ার দিকে এগুলো শক্ত মতো, ওগুলো কমবেও না, কিচ্ছু না, একটু এঁচড়ে মতো
আমার আবার ওইটা ভালো লাগে না, আমি ডাটা রান্না করবো গুছিয়ে, কিন্তু এইভাবে একটু নরমগুলো। শাকের তরকারি আমার হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিলাম, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, এবারে কচুটা রান্না করবো, রসুন কুচি কুচি, এবারে কচুটা দেবো। হলুদ দেবো, লবণ স্বাদ মতো, ভালো করে একটু ভেজে নিতে হবে। একদিনে কচুর ফুল, কচুর পাতা আর লুচিটা বাদ দিলে কেন? হ্যাঁ, কচুটা ভাজা হয়ে গেছে, এবারে জল দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা। বৃষ্টি কিন্তু হলো না, হবে না। যে বেগে ভয় পাইয়ে দিল, মানে ধুমধাম করে কাজ হয়ে গেছে, একদিক দিয়ে ভালো হয়েছে বুঝলাম। মা ওই হাটে যাওয়া, মা এসে বলছে হাটে যাওয়ার আগে সব রেডি করে নিলাম। হাটবারে আমার বৃষ্টি হয় বিকালবেলার দিকে। কিছুক্ষণ ফুটে গেছে, এবারে দেখবো কি অবস্থা। আর ওদিকে মাছ ভাজা নামিয়েছি, তো মাছ ভাজা নিল, একটা তুলে নিল, নিয়ে যে খাবে তারপর আবার রেখে দিল, কেন তো কি জানি। ভাতে খাবো তরকারিতে আছে তো, আমি বললাম খাও, বলে না ওতে দুগাল ভাত খাওয়া যাবে, থাক, শুধু খেয়ে নষ্ট করবো। একদম কচু একদম বলার অপেক্ষা নেই। এইবারে মাখনের মতো মাছগুলো সব দিয়ে দেবো। এখন একটা বাকি আছে রান্না করতে। এদিকে তেল দেবো, কচুর ফুলটা চাপাবো, তেলের মধ্যে একটু জিরে দেবো, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আজকের যেটা সত্যি কথা, কচুর ফুল কিন্তু আজকেই শেষ, কেননা আর কোথাও নেই। আর চাই না। আচ্ছা, একসঙ্গে যখন অনেক খাওয়া হয়ে যায় তখন ওটা মনে হয়। চিংড়িটা দেবো, চিংড়িটা ভেজে একটু জল দেবো। এবছরের মতো শেষ খাওয়া, একটু গুছিয়ে রান্না করি, একটু হলুদ গুঁড়োর মধ্যে। এতে একটু ঝাল চড়া দিতে বেশি লাগে, তো একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা বাড়ান তো, আজকে হাটের থেকে আসবে। এদিকে জলটা ফুটে গেছে, কচুর ফুলটা দেবো। আজকে সব কম কম, একদম কচুর ফুলও কম, শাকটাও কম। দিয়ে ফুটে গেছে, নামিয়ে দেবো। তো তার আগে একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস এটা কমপ্লিট। ঢাকাটা খুলে নিয়েছি, নিয়ে খুন্তি দিয়ে এখন কচুর ফুলটাকে একেবারে একটা ঘন্ট করে ফেলছি, আর দেবো এখন শেষে লবণ। আর এদিকে সব পরিষ্কার করে নিয়ে থাল টাল রেডি, এবং ভাত বাড়বো। সোনা মা উঠে গেছে, মা নিয়ে ঘুরছে, আমি এখন ভাত বেড়ে দেবো, দিলে ওরা দুজন খেতে লাগবে, আমি আবার সোনা মার কাছে যাবো। আগে কচু ফুল না নতুন চালের আজকে নিয়ে
ফাইন ভাতি জিরে কাঠি ভাত তো বলতে আটা দাও। ফাইন ফাইন ভাত আগে খেতে শাক দি তোমার কচু ফুল একটু দেবো হ্যাঁ না আমি রাত্রে খাবো। রাত্রি খাওয়া ঝামেলা করি ঝামেলা করবে কেন? ও তো একটা ভালো মেয়ে। মাছের কচুর ফুল কিন্তু দারুণ লেগেছে। লাগবে তো। চিংড়ি মাছ পেয়েছে না? চিংড়ি মাছ প্রত্যেকদিন পরে সে কথা না, আজকে কচু ফুলের শুধু মাথার দিকে ফুল দেখা না, ওই জন্য অত ভালো লেগে। ওই যেটা দেবে না, এবার যদি কচুর ফুল আনো ওই লম্বা ডেটা দেবে না। শাকটাও হেভি লেগেছে, সরু চালের ভাতে শাক আর চিংড়ি। হুম, এটা কি মাছ ভোলা মাছ? বলো আমার জাল বাবা ভোলা। বাড়ির কচুরমুখী হ্যাঁ, সাইজটা কি হয়েছে দেখবে কচুরমুখী? কচুরমুখী আজকে জমে গেছে, তাই তো নদীর মাছ পড়েছে চাটা বেলে দারুণ হয়েছে। বাগানের রোজমুখী তো বাগানে বাড়ির কচুরমুখী না হলে এরকম সাদা হাফ। আজকের কচুর ফুলের এত স্বাদ কেন? শুধু ফুল মাথার দিকে জেনি হেভি হয়েছে। ভাতটা বেশি তা মনে হচ্ছে বাবুও নাচবে স্কুল থেকে নাচি এরকম একটা বাবুর ফোন করে দেখে যাবে বাড়ি বসিয়ে দেবে। দাদু ভাতের সঙ্গে করবে। কচুরমুখী যেন মাখমের মতো লেগতেছে কচুরমুখী তো। তুমি যা বলতেছ তো আমার, আমি শাক খাচ্ছি খুব তাড়াতাড়ি জানো, কচুরমুখী তো আর খাবো না। সত্যি ভালো লেগেছে। কচুরমুখীর এই ডাকা সুস্মিতা গোটা রেখে না ভালো কাজ করে কচুরমুখীর ডাকা মাগি খাতে ভালো লাগে। শীত পড়বে যখন তখন তো খাবো কচুরমুখী, বাগান ভর্তি দিয়ে আছে। কই মাছ দে কচুরমুখী, শোল মাছ দে, ট্যাংরা মাছ। হ্যাঁ দারুণ হয়েছে না? আর এই পাতা মাছের সেন্টে তো খাওয়াই যাচ্ছে। পাতা মাছের স্বাদটা সম্মান বুঝেছে জানো। বাবার ভাতটা দাও, দেবো, আমি নেবো, নাও ওখানে দেখ। বাবার দেবো না শুধু একা। কচুরমুখীর তরকারি আজকের হেভি। মাখো মাখো একটা ব্যাপার চলে এসছে। হ্যাঁ সত্যি এই মাছটা খাতে যে এত ভালো লাগে, তো শুধু একটা কাঁটা, তিনটে তরকারি একই সমান হয়ে গেছে। খাওয়ার লোক তো আমরা দুজন, এরপর ওরা দুজন খাবে, বাড়ি তো 4 জন খাবার, 5 জন লোক আছে কিন্তু 4 জন খাবার। তা এখন সোনা বাড়ি নি ওই জন্যতে তো আমরা তো খাচ্ছি, আর একটু নেবো তরকারি ভাত খাইয়ে গুছিয়ে তারপরে গিয়ে সুস্মিতা পলাশ খাবো। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।